এটা ছিল সংক্রান্তিনে পিঠে বানানো। পিঠে বানাতে গিয়ে কত যে সমস্যার মুখীন হতে হয় বাচ্চাকে নিয়ে, সেটা শুধু মায়েরাই জানে। দেখো নারকেলের পিঠে হবে, নারকেলটা কুড়ে নেব। নারকেল পুরোটা করব না, হাফটা করব। আর এখানে বসিয়ে দিয়েছি খেসারি ডাল, আর এদিকে ফুলকপির পুর করব। আজ বাঁধাকপি নিয়ে আসে না, আর ওর আসতে লেট হচ্ছে, তাই বাঁধাকপির ওয়েট না করেই আমি এগুলো আগে থেকে করে নিচ্ছি। ও চলে আসার পর আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, তারপর পিঠে বানাচ্ছিলাম। আর দেখো এখানে পুরটা খুব সুন্দরভাবে করেছি, ঝোড়ো ঝোড়ো সিঙ্গাড়াও করা যাবে এই পুরে, খুব ভালো হয়েছিল। আর খেসারি ডালটা ভালো করে সেদ্ধ করে চিনি মেখে নিয়েছিলাম, নারকেলটাও চিনি মেখে নিয়েছিলাম। নারকেলের পুর, ফুলকপির পুর আর খেসারি ডালের পুর মিষ্টি। খেসারি ডালের ঝালও হয়, কিন্তু আমি মিষ্টি করেছি, দুটো মিষ্টি একটা ঝাল। খুব ভালো লাগে পিঠে খেতে, শীতকাল যেহেতু। আর এটা ছিল সংক্রান্তির পিঠে, আমার তো খুব ভালো লাগছিল। অনেক ধরনের পিঠে বানিয়েছি, 3 জায়গায় 3 রকমের পিঠে রেখেছি। আর দেখতে পাচ্ছ গ্যাসে হচ্ছে করা, মানে খুবই কষ্টের। আর গ্যাস তো অনেকটাই নষ্ট হয়, কিন্তু খেতেও তো ইচ্ছে যায়। মায়ের বাড়িতে গেলে পিঠে খাওয়ার অভাব হয় না। আর দেখো অনেক পিঠে বানিয়েছি, আর এখানে রেডি করে নিয়েছি ভিডিও করার জন্য। বাবু বলছে মাম্মা সবাইকে পিঠে দেবে। সকালবেলা যারা আসছিল সবাইকে আমি পিঠে দিয়েছিলাম। যদিও আগেকার ভিডিও এডিট করতে একটু লেট হয়েছে, তাই তোমাদেরকে জানালাম। একটু রয়ে গেছিলো, তাই পরের দিন ফ্রিজে রাখা ডোটাকে আমি ভালো করে মেখে, আর এই দুটো পাউডার দুধ নিয়ে আসছিলাম, দুটো পাউডার দুধ দিয়ে এই চুষি পিঠেটা করেছিলাম। সেকেন্ড দিন একদিন ছেড়ে করেছিলাম, তারপরের দিনে করেছিলাম না, সংক্রান্তির বাদে করেছিলাম। আর খুব ভালো লেগেছিল পিঠেটা। চুষি পিঠে খেতে ভালো লাগে, আর অল্পই করেছিলাম। ওর বাবা অতটা পছন্দ করে না, 1-2 চামচ খেয়েছিল, বাবু আর আমি মিলেই খেয়েছিলাম। দেখো কড়াইয়ে তবু করা হয়ে গেছে। আর এইটা করার সময় দুধটাকে অনেকক্ষণ থেকে ফুটিয়ে নিতে হয় ভালো করে। আমি এলাচ আর নারকেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর চুষি পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে। সব একসাথে দেওয়া যাবে না, 2 মিনিট ছাড়া ছাড়া অল্প অল্প করে দিলে তাহলে আর এগুলো ভাপাতে হয় না। খুব সুন্দর হয়েছিল চুষি পিঠেটা। দেখো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, বারে বারে দিতে হবে। যখনই আবার দুধটা উঠতে যাবে তখন আবার একটু দিয়ে দিতে হবে। আমি জানি তোমরা অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য এই কথাটা আমি বলছি। খুব সুন্দর হয়েছে চুষি পিঠেটা। আর পাউডার দুধ দিয়ে করেছি, পাউডার দুধ দিয়ে করলে আরও বেশি ভালো হয়। আর যদি গাই দুধ আর পাউডার দুধ মিক্সড করে করো তাহলে ক্ষীরের মতো হয়ে যাবে, ভালো হবে আরও। তোমরা চাইলে করতে পারো। আমার তো দুধ পুলি ভীষণ ভালো লাগে। আর আজ চষি পিঠে করছি, একদিন তোমাদেরকে দুধ পুলি করে দেখাবো। আমি আগেও তোমাদেরকে গুড়ের দুধ পুলি করেছিলাম, দেখিয়েছিলাম ভিডিওতে, পুরো ভিডিও দিতে পারি না। দেখো আমি সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি, ছেলেকে প্লেটে দেবো বলে প্লেটটা নিয়ে চলে আসলাম। দেখো প্লেটের মধ্যে সব সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর যেহেতু একটা ছোট ভিডিও ছাড়বো, ছোট ভিডিও বড় ভিডিও সব রকমই বাড়িতে থেকেই ভিডিও করি, তো তাই এইভাবেই ছেড়ে দিই। তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার ছেলে বলছে মাম্মা খুব ভালো হয়েছে। ওকে আগে বাটিতে দিয়ে দিয়েছিলাম অল্প একটু, সেটা খাওয়ার পর আবার এই প্লেটটা নিয়ে খাবে বলে বসে আছে। আমি বললাম ভিডিওটা করে নিই বাবান, তারপর তোমাকে দেবো। দেখো খুব সুন্দর হয়েছে চুষি পিঠেটা, বেশ খিরখির হয়েছে। বাবুকে দিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আমার ছেলের তো ভীষণ ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। থ্যাংক